প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বিয়ালা হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 40, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে দেখে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু আসতে চলেছে। তো দেখো, বিভাগ ক 8খানা এমসিকিউ দিয়েছে, দেখে নি। 1.1 যে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে, তা হলো অপশান গ লিখবে আরোহণ। 1.2 দেখো, গিরিখাত অধিক দেখা যায়, এটা হচ্ছে অপশান ঘ হবে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। 1.3 দেখো, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়, অপশান খ লিখবে হিমশৈল বলা হয়। 1.4 মরুভূমি শুষ্ক নদীখাতকে বলা হচ্ছে, অপশান খ লিখবে ওয়ার্দি বলা হয়। 1.5 কারেওয়া মৃত্তিকা দেখা যায়, অপশান গ কাশ্মীর উপত্যকায়। 1.6 নিম্নলিখিত কোন নদীর মোহনায় বদ্বীপ নেই, অপশান খ লিখবে নর্মদা। 1.7 উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, অপশান ঘ লিখবে লু। 1.8 কোন মৃত্তিকা তুলো চাষ ভালো হয়, অপশান ক লিখবে রেগুর মৃত্তিকা। বিভাগ হয় চলে আসো, ট্রু ফলস। এক একটা দেখে নাও, সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, এটি ভুল অ্যান্সার। 2 নম্বর দেখো, ইতালির তাইবার বদ্বীপ হলো করাতে তাদের মতো দেখতে বদ্বীপ, এটা ট্রু অ্যান্সার। 3 দেখো, অক্ষাংশের মান যত বাড়ে হিমরেখার উচ্চতা তত বাড়ে, এটি ভুল অ্যান্সার। 4 দেখো, নদী উপত্যকা নতুন পলিকে খোয়াই বলে, এটি ভুল অ্যান্সার। 5 দেখো, বেতোয়া হলো যমুনার একটি উপনদীর নাম, এটি কিন্তু সত্য অ্যান্সার। ঠিক আছে, শূন্যস্থান পূরণ। এক একটা, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন, উত্তর লিখে পাওয়েল। 2 নম্বর দেখো, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে প্রায় 64 গুণ। 3 নম্বর, কড়ি অংশের পিছনে মস্তক দেয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক থাকে তাকে ড্যাশ বলে, লিখবে রান ক্র্যাফট বলা হয়। 4টা, নদী পরিকল্পনা বাঁধগুলিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উল্লেখ করেন ড্যাশ হিসাবে, এটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। 5টা দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম। বিভাগ গ 2 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হবে, একটা দেখে নাও। দোআব কাকে বলে, 2 পেডিমেন্টের 2টি অংশের নাম লেখো। 3 দেখো, রেক কাকে বলে। 4 কোয়াল বলতে কি বোঝো। 5 এশিয়ার বৃহত্তম লেগুনের নাম কি। 6 মরু অঞ্চলের মাটির রং কেমন হয়। বিভাগ ঘ চলে আসতো, 4.1 3 দুগুণে 6, হ্যাঁ। 4.1 দেখো, মন্তকূপ কীভাবে তৈরি হয় এবং অথবা দিয়ে মরুদ্যান কীভাবে তৈরি হয়। 2 নম্বর দেখো, ভাবর ও তরের মধ্যে পার্থক্য লেখো, আর অথবা দিয়ে বলছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী, যে কোনো 3টি পার্থক্য লেখো। বিভাগ উঙ্গ দেখে নাও, 5x2 দেখো, এক একটা বলছে হিমবাহ সঞ্চয়জনিত ভূমিরূপগুলি সম্পর্কে জানানো লেখো। অথবা প্রশ্ন, নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্তস্ব ব্যাখ্যা করো। 2 ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন, ভারতের ভূপ্রাকৃতিককে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির যে কোনো 3টি তুলনা করো। তো দেখো, এই ছিল তোমাদের ভূগোলের প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন যদি তোমাদের অন্যান্য সাবজেক্টের লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম জন্য তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।